শুক্রবার ইসলামী ব্যাংকের ফেসবুক পেজটি হ্যাক হলে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা এস আলমের সময় নিয়োগকৃত আওয়ামী সন্ত্রাসীদের কাজ বলে ধারণা করছে অনেকে। জানা যায়, এস আলম ইসলামী ব্যাংকের দখল নেয়ার পর এ ব্যাংক ধ্বংসের নীল নকশা আঁকতে থাকে। এর প্রথম ধাপে ব্যাংকের সেবার মান ধ্বংস করতে পটিয়ার পানের দোকানদার, বাড়ির কাজের বুয়া, অটো চালক, রাজমিস্ত্রির সহকারী ও সাম্পানের রং মিস্ত্রি সহ বিভিন্ন শ্রেণীর অশিক্ষিত ও অর্ধশিক্ষিত লোক নিয়োগ দেয়। কোনো বিজ্ঞাপন ও চাকরির পরীক্ষা ছাড়াই মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ দেয় ৮৩৪০ জনকে। নিয়োগকৃত এসব কর্মকর্তা কর্মচারীর মধ্যে অনেকেই ভুয়া সার্টিফিকেট নিয়ে ব্যাংকে যোগদান করেন। ইতোমধ্যে অনেক ভুয়া সার্টিফিকেটধারীকে বহিষ্কার করেছে ইসলামী ব্যাংক। সার্টিফিকেট যাচাইয়ের এ প্রক্রিয়া চলমান বলে জানা গেছে। তাদের যোগ্যতা পুনর্মূল্যায়নের জন্য সম্প্রতি ব্যাংকের পক্ষ থেকে যে বিশেষ দক্ষতা যাচাই পরীক্ষা নেওয়া হয় তা বয়কট করে ব্যাংক কর্তৃপক্ষের অবাধ্যতা প্রকাশ করে প্রায় ৯০% কর্মকর্তা। তারা ব্যাংকের বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার করে সংবাদ সম্মেলন করছে এবং বর্তমান ম্যানেজমেন্টকে নানাবিধ হুমকি দিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ডের অংশ হিসেবে শুক্রবার ভোরে তারা ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক করে কতিপয় সন্ত্রাসীর ইন্ধনে তারা এসব কর্মকাণ্ড পরিচালনা করছে বলে জানা গেছে। বিগত বছরগুলোতে শুধুমাত্র চট্টগ্রামের লোক নিয়োগ দেওয়ায় অনেকটা আঞ্চলিক ব্যাংকের মতো হয়ে যায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ব্যাংক। তারা অফিসে সব সময় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলতো। বারবার তাগাদা দেওয়ার পরেও তারা নিজেদের পরিবর্তন করেনি, বরং দিন দিন তাদের উদ্ধত আচরণ আরও বেড়েছে। তাদের অদক্ষতা ও দুর্ব্যবহারের ফলে গ্রাহক সেবার মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রাহক সেবায় ইসলামী ব্যাংকের যে সুনাম ছিল তা তলানিতে চলে যায়। তাদের ভাষা বুঝতে না পারা এবং সেবার মান নিম্ন হওয়ায় গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়। এস আলমের নিয়োগকৃত এসব কর্মকর্তার বেশিরভাগই পেশাগত দক্ষতা ছিল না। তারা এস আলমের ক্ষমতা দেখিয়ে কলিগদের সাথে দুর্ব্যবহার ও ঊর্ধ্বতনদের নির্দেশনা না মেনে খেয়াল খুশি মতো চলত। নিজেদের পছন্দ মতো চট্টগ্রাম অঞ্চলও সুবিধাজনক জায়গায় বদলি করতে বাধ্য করত। ম্যানেজার বা ঊর্ধ্বতন কেউ তাদের নিয়মের মাঝে আনতে চাইলে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে পোস্টিং বা চাকরি হুমকির মধ্যে ফেলত। তাদের ক্ষমতা ও ঔদ্ধত্যের কারণে আতঙ্কের মাঝে থাকত সবাই। এসব কর্মকর্তারা ব্যাংকের ম্যানেজার ও জোনাল হেড সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আতঙ্কের মাঝে রাখত। জাতীয় নির্বাচনের পর তারা এস আলম সহ আগের জায়গায় ফিরে আসবে বলে এখনও হুমকি দিয়ে যাচ্ছে। এস আলমের অবৈধ নিয়োগ দেয়া এসব কর্মকর্তাদের পেছনে বছরে ব্যাংকের ক্ষতি প্রায় ১৫০০ কোটি টাকারও বেশি বলে জানা গেছে। সেই হিসেবে ৭ বছরে প্রায় ১০,০০০ কোটি টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকটি। একদিকে ব্যাংকের ১ লক্ষ কোটি টাকার উপরে লোপাট, অন্যদিকে ব্যাংকের ঘাড়ে অবৈধ নিয়োগকৃত এত বড় খরচের বোঝা টেনে সামনে এগিয়ে যাওয়া ইসলামী ব্যাংকের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।